আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ। দেখতে পাচ্ছেন যে আমরা বৃষ্টিতে ভিজে একটি ছাদে পাইপ করতেছি। আসলে কাজ চলাকালীন ভিডিওটা করতে পারি নাই। বৃষ্টি যখনই কাজ শুরু করি তখনই বৃষ্টি হয়, যার ফলে কাজ শেষ করেই আমি আপনাদের আমার এই কাজের ভিডিওটা দেখাতে যাচ্ছি যে আসলে কিভাবে কাজটা করেছি, কি প্ল্যানে কাজটা করা হয়েছে সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে এই যে পাইপ এখানে আছে দুটি পাইপ। এই পাইপটা মূলত নিচেই মিটার বসবে এবং মেন সুইচ বসবে, যার কারণে এই পাইপটাকে আমি সোজা ডিস্ট্রিবিউশন বোর্ড, ডিবি বক্স, সার্কিট ব্রেকার বক্স, একজন এক এক নামে ডাকে বা চেনে। আমি এই ডিবি বক্সটা এইখানে ব্যবহার করব। এই ডিবি বক্সটা মূলত ডাইনিং স্পেসে হয়, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টোটাল একটা ডাইনিং স্পেস। এই ডাইনিংয়ে ব্যবহার করারও একটি কারণ আছে, যখন কোনো সমস্যা হয় তখন আমার মতো মিস্ত্রি এসে কাজ করে। আসলে রুমের ভিতরে এটা হয় না, কারণ আমরা বাহিরের লোক, বাহিরের মানুষ, বাহির থেকে যাতে করে মেরামত করতে পারি, যার কারণেই এই ডিবি বক্সটা আমরা ডাইনিং স্পেসে রাখি। তো আসলে এভাবেই কাজটা আমি প্রত্যেকটা বিল্ডিংয়ে করে থাকি। দেখতে পাচ্ছেন যে আসলে এখানে দুটো পাইপ আসছে। এই দুটো পাইপের দুটো কাজ, একটা হচ্ছে মেইন, অর্থাৎ এইটা হচ্ছে মেইন, আর ওই পাশেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুমের সার্কিট যাবে। এই রুমের সার্কিটটা এই পাইপের সাহায্যেই কিন্তু এই ডিবি বক্সে আসবে। এটারও একই কাজ বা একইভাবেই করেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা স্পটলাইট ব্যবহার করব, আর একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা খারাপ পাইপ ব্যবহার করেছি। এই পাইপটা মূলত কলিং যে সুইচটা হবে, কলিং সুইচটা আমরা বাহিরে দিয়ে থাকি। যেমনটা ধরুন এই পাশে, এখান থেকে যাতে বাহিরে লোক দাঁড়িয়ে যাতে কলিং সুইচটা চাপ দিতে পারে এবং ওইটা ভিতরে বাজবে, অর্থাৎ ডাইনিং স্পেসে বেজে উঠবে, তাহলে বোঝার সুবিধা হবে এবং ভিতরের থেকেই শব্দটা পাওয়া যাবে। যার ফলে আসলে এটা ব্রিকওয়াল, এই ব্রিকওয়ালের যে কাজটা হয়ে থাকে, ওয়াল কেটেই আমরা বিশেষ করে আনার চেষ্টা করি, কিন্তু এখানে আমি দেখতেই পাচ্ছেন পাইপটা দিয়ে রাখছি যাতে করে আমার সহজ হয়, ওয়াল কাটা যাতে কম লাগে। আর এই পাশের যে কাজটুকুন, এটাও আমি এই একই পাইপের সাহায্যেই কিন্তু ডিবি বক্সে নিয়ে যাব। এটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরের মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা লাইট ব্যবহার করেছি, আর ওখানে ওটা পার করে দিয়েছি। ওটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানের পাওয়ার। তো সব মিলে এই অবস্থা আমার কাজের। অবশ্যই আমার এই কাজটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটা বিষয় না বললেই নয়, ফেসবুক আমিও দেখি, আপনারাও দেখেন। তো এই যে ওয়ার ট্রাই, অনেকেই দেখেছি যে ওয়ার ট্রাইটা এরকম খাড়া করে রাখে। আসলে খাড়া করে রাখলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে এখান দিয়েই কিন্তু পানি লিক করবে, সেক্ষেত্রে আপনার ছাদটা ড্যাম হয়ে যেতে পারে। তাই আমরা কি করব, অবশ্যই এটা আমরা এভাবে শার্ট করে দিব, আর নয়তোবা কেটে দেব। কোনো কারণেই এটার মাথা রাখা যাবে না। আমরা যেভাবেই কাজ করি না কেন, অবশ্যই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে এই মাথা যাতে বের না হয়ে থাকে। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আর যদি আমার এই কাজগুলো ভালো লেগে থাকে, আমি আবারও বলছি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসলে লাইক, শেয়ার
কমেন্ট করলে মনের মধ্যে একটু ভালো লাগে যে আপনারা আমার এই ভিডিওটা দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।